মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে বেজে উঠছে ঢাক ও কাসর। সকালে ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। দেবী আগমনে মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে, এমন প্রত্যাশা ভক্তদের। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়িতে বেড়াতে মর্তালোকে আসছেন, আর তাই কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে মর্তে স্বাগত জানানো হলো দেবী দুর্গাকে। মহর্ষি বেদব্যাস প্রোক্ত। রবিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলগাছ তলায় দেবীর আবাহন, সংকল্প এবং ত্রিনয়নী দুর্গা দেবীর নিদ্রা ভাঙিয়ে পূজা আর্চনার মাধ্যমে তাকে বরণ করা হয়। শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় 21 সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়। রবিবার দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হলো। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী। পুরাণ মতে অসুরের অত্যাচারে দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নেন দেবী দুর্গা, যিনি অসুর নিধনে আবির্ভূত হন। সেই দেবীর প্রতীকী আগমনে ভক্তের চাওয়া নিজের, দেশ দশ আর বিশ্বময়ের মঙ্গল। সবকিছু এতে ভালো হয়, দেশের উন্নতি হয়, সবকিছু এতে ভালো যায় সবাই। প্রার্থনা করব যে মা যেন তার কৃপা বর্ষিত করে, সবাই যেন ভালো থাকে, এটাই আমার চাওয়া। ধর্ম যার যার, উৎসব সবার। বাঙালির এই চিরন্তন ভাবনার প্রকাশ যেন এবারও ঘটে, সেই প্রত্যাশা জানালেন অনেকে। দুর্গাপুজো হোক আর যে কোনো উৎসবই হোক, আমরা যেন সবাই মিলে মিশে, কোনো সাম্প্রদায়িক চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে বাসা না বাঁধে। দেশের সব জড়া রাজনৈতিক অস্থিরতা কেটে যাক, আমরা স্বাধীনভাবে পূজা উদযাপন করতে পারি, আমরা যেন সংখ্যালঘু এটা ফিল না করি। হ্যাঁ, এই প্রত্যাশাটা আমার দেশের কাছে। এবছর দেবী দুর্গা মর্তে আসছেন গজে বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্র মতে এর অর্থ মর্তালোক ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে, আর বিদায় নেবেন দোলায়। সেখানে আশঙ্কা মহামারী আসার। কালকে আপনারা লক্ষ্য করবেন, আমরা নবপত্রিকা, যেটাকে কলাবউ বলা হয় আর কি, এই নবপত্রিকায় 9টি উদ্ভিদকে আমরা স্থান দিই ও মাধ্যমে আমরা দেবীর প্রার্থনা করি। আমরা আশা করব যে আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কোনো রকম রোগ ব্যাধি বিস্তার লাভ করবে না। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।